আহ, আলহামদুলিল্লাহ। আবারও আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে আমি নগদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নগদের মার্কেটিং টিমের সাথে মার্কেটিং টিমের যারা আমার বাজারের এই প্রমোশনটা দেওয়ার জন্য যারা পরিশ্রম করেছেন, তাদের সবাইকে আমার বাজার লিমিটেডের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে নগদ বাংলাদেশের ডাক বিভাগের ডিজিটাল যে ব্যাংকিং, সেই নগদ ইতিমধ্যে ঠিক 9টার সময় তারা ঘোষণা করেছে যে তারা আমার বাজার লিমিটেডের কাস্টমারদেরকে আগামী এক সপ্তাহের জন্য, মানে ঈদের দিন পর্যন্ত পণ্য ক্রয়ের বিপরীতে 1,000 টাকার সর্বোচ্চ ন্যূনতম 1,000 টাকার পণ্য ক্রয়ের বিপরীতে এককালীন একবার 100 টাকা ক্যাশব্যাক দিবেন। আমি আবারও বলছি, নগদ থেকে যে অফারটি আমাদেরকে দেওয়া হয়েছে, আমাদের জন্য যে ক্যাম্পেইনটি করা হচ্ছে, সেটি হচ্ছে যে আমার বাজার লিমিটেডের কাস্টমারগণ নগদ পেমেন্টের মাধ্যমে তারা যদি নগদে পেমেন্ট করেন, আমার বাজার লিমিটেডের ওয়েবসাইট থেকে পণ্য ক্রয় করে নগদে যদি তারা পেমেন্ট করেন, সেই ক্ষেত্রে 1,000 টাকার উপরের পণ্য ক্রয় করলে এককালীন একবারের জন্য তারা 100 টাকা ক্যাশব্যাক পাবেন, যেটা নগদ থেকে দিবেন। এই 7 দিনের যেই ক্যাম্পেইনটা আছে, সেই 7 দিনের ক্যাম্পেইনে এক একটা মোবাইল নাম্বার থেকে একবারই 100 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। এবং আমি মনে করি তারা আমাকে জানিয়েছেন যে এটা আমাদের সাথে তাদের যাত্রাটা তারা শুরু করেছেন, এবং ঈদের পরে ইনশাল্লাহ তারা আমাদের এই আমার বাজার কেন্দ্রিক তারা আরও কাস্টমাইজ ক্যাম্পেইন নিয়ে তারা আসবেন। এবং এই 7 দিনে তারা যে জিনিসটি দেখতে চান সেটি হচ্ছে যে আমাদের কতজন গ্রাহক বা কতগুলো মোবাইল নাম্বার থেকে পেমেন্ট হয় সেটা তারা দেখতে চায়। এবং আমার বিশ্বাস যে আমরা বাংলাদেশের আরও অনেকগুলো কোম্পানির সাথে তারা এই কোম্পানিকে তারা এই ক্যাশব্যাক অফারটা দিচ্ছেন। আমি বিশ্বাস করি যে সবাইকে ছাড়িয়ে আমার বাজার লিমিটেড তার সর্বোচ্চ পারফরমেন্সটুকু দেখাতে পারবে। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখি যে কিভাবে আমরা এই ক্যাশব্যাকটি নিতে পারবো বা আমরা এই ক্যাশব্যাকটি নিব। আমরা আমাদের নতুন ওয়েবসাইটে আপনারা দেখেছেন যে পেমেন্ট অপশনটা আছে, সেই পেমেন্ট অপশনে আমরা নগদটাকে সিলেক্ট করব এবং আমরা চেষ্টা করব যে 1,000 টাকার বেশি যেন আমাদের কি হয়, অর্ডারটা হয়, এবং সেই অর্ডারটার এগেনস্টে আমরা নগদে পেমেন্ট করে দিলেই আমরা 72 ঘন্টার সময়ের মধ্যে নগদ থেকে আমরা 100 টাকা আমরা ক্যাশব্যাক পাবো। শুধুমাত্র ঈদের আগের দিন, ঈদের দিন, এই 2 দিনের যে ক্যাশব্যাকটা, যেহেতু তাদের অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে, সেটা তারা ঈদের পরে অফিস খুললে 72 ঘন্টার মধ্যে তারা এই টাকাটা তারা প্রদান করবেন। ইতিমধ্যে নগদ তাদের অফিসিয়াল ফেসবুক সাইটে এই ডিক্লারেশনটা তারা দিয়েছেন, এবং আমি সেই ফেসবুক লিঙ্কটা আমার ফেসবুক পোস্টে আমি সেটা শেয়ার করেছি, এবং আপনারা সেটা অনেকে হয়তো ইতিমধ্যে দেখেছেন বা পেয়ে গেছেন। এবং আমি আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদের সকল কাস্টমারদেরকে জানিয়ে দিন, যারা এখনও নগদ পেমেন্টের জন্য প্রস্তুতি গ্রহণ করেননি বা তাদের নাম্বারটা নগদ করেননি, তারা যেন নগদটা করিয়ে ফেলেন। যেহেতু 7 দিন এই অফারটা চলবে, 7 দিনে একবার আমরা পাবো, তাই আমরা চেষ্টা করব যে একটা মোবাইল নাম্বার একবার পাবে। এখন আমার যদি 3টি মোবাইল নাম্বার থাকে, 3টা মোবাইল নাম্বার থেকে যদি আমি 3বার পেমেন্ট করি 3টি ক্রয়ের বিপরীতে, যে ক্রয়টা হচ্ছে 1,000 টাকার উপরে, তাহলে কিন্তু আমি 3বার নিতে পারবো, তাই না? অ্যাকচুয়ালি মূলত নগদ যে জিনিসটি দেখতে চায় সেটা হচ্ছে যে আমাদের কতজন কাস্টমার আছেন যারা এই মুহূর্তে নগদ ব্যবহার করছেন। ওয়াহিদ হাসান জানতে চাচ্ছে, বলছেন প্রতিদিন একবার করে এই কমিশন পাওয়া যাবে না, প্রতিদিন না, এই 7 দিনে একবার পাওয়া যাবে, মানে আমরা 100 টাকা পাচ্ছি 7 দিনে। এটা তারা বলছে যে এটা আসলে অনেক বড় কিছু নয়,
বাট এটা দিয়ে আমাদের সাথে তারা যাত্রাটা কি করলেন, শুরু করলেন। আমি তারপরেও বলবো যে এটা আমাদের পথ চলায় আমাদের একটা সফলতা, যে আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি। বাংলাদেশের নগদের মতো একটি প্রতিষ্ঠান আমাদেরকে স্বীকৃতি দিচ্ছেন যে তারা আমার বাজার লিমিটেডের কাস্টমারকে এই সুযোগটা দিতে চান। মেহেদি হাসান বকুল বলছেন, কিন্তু স্যার নগদ তো আমার বাজারের কথা বলে নাই। অ্যাকচুয়ালি নগদ আমার বাজারের কথা বলে নাই এই মুহূর্তে, বাট আপনারা আগামী দিনের ক্যাম্পেইনে অবশ্যই দেখবেন যে তারা আমার বাজারকে ঘিরেই তারা তাদের ক্যাম্পেইনটা করবে। অ্যাকচুয়ালি কোনো একটা প্রতিষ্ঠান শুধুমাত্র একজনের জন্য কিছু করে না। আমাদের সাথে যেহেতু তাদের এটা প্রথম ট্রানজ্যাকশন, তাই তারা সামগ্রিকভাবেই এটা করছেন এবং আমরা আশা করছি যে আগামী দিনে আমরা আমাদের পারফরমেন্স দিয়ে আমরা আমাদের জন্য, শুধুমাত্র আমার বাজারের জন্য আমরা অনেক কিছু নগদের কাছ থেকে কি আমরা গ্রহণ করতে পারবো। তো তারপরেও আমি আপনাদেরকে বলবো যে এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি যে নগদ আমার বাজার লিমিটেডকে স্বীকৃতি প্রদান করছে, আমার বাজার লিমিটেডের কাস্টমারদেরকে ঈদের একটা শুভেচ্ছা বিনিময় করছে এই জিনিসটি দিয়ে। এবং আমার বিশ্বাস এবং আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি যে আপনারা নগদের এই অফারটাকে আপনারা পজিটিভলি দেখবেন, অবশ্যই পজিটিভলি দেখবেন এবং আপনারা সর্বোচ্চটুকু চেষ্টা করবেন যে আপনার এবং আপনার পরিচিত যাদের নগদ নাম্বার আছে তারা যেন অন্তত একবার করে হলেও আমার বাজার লিমিটেডের কাছ থেকে পণ্য ক্রয় করে নগদে পেমেন্ট করে। আমি আপনাদেরকে শুধু একটি জিনিস বলতে চাই, সেটি হচ্ছে যে আমার একটা টার্গেট হচ্ছে যে 100 টাকা আসলে বড় কিছু নয়, 100 টাকা আসলে বড় কিছু নয়, কিন্তু উপহার হিসাবে 100 টাকা আবার এটাকে কিন্তু ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আমার কেন জানি মনে হয় আপনারা সবাই যদি চেষ্টা করেন অন্তত এই 7 দিনে আমরা 30 থেকে 50 হাজার ক্রেতাকে আমরা উদ্বুদ্ধ করতে পারবো যারা 100 টাকার পণ্য, 1000 টাকার পণ্য নগদের মাধ্যমে আমার বাজার লিমিটেডের পোর্টাল থেকে ক্রয় করবেন। এটা আমার একটা প্রত্যাশা আপনাদের প্রত্যেকের প্রতি। কারণ ইনশাল্লাহ এই ঈদের পরে নগদ আমাকে যেটা জানিয়েছে সেটা হচ্ছে যে আমার বাজারের সাথে তারা এক্সক্লুসিভলি বসবে এবং আমার বাজারের সাথে তারা আমার বাজারের গ্রাহকদেরকে, আমার বাজারের ক্রেতাদেরকে, আমার বাজারের রিটেলারদেরকে আরও বেশি বিশেষ সুবিধা কিভাবে দেওয়া যায় সেই বিষয় নিয়ে তারা আমাদের সাথে কাজ করবে এবং ভবিষ্যতে দীর্ঘমেয়াদী, এটা যেমন 7 দিনের একটা ক্যাম্পেইনে আমরা এসেছি, ভবিষ্যতে আরও অনেক দীর্ঘমেয়াদী ক্যাম্পেইনে তারা আমাদের সাথে কি করবে, কাজ করবে। তো আমি আবারও বলছি যে আমি ধন্যবাদ জানাতে চাই নগদ কর্তৃপক্ষকে যে তারা আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন আমাদের পারফরমেন্সটা তাদের সামনে তুলে ধরার জন্য। এবং আগামী দিনে আমার বাজার লিমিটেডের রিটেলারগণ পারফরমেন্সের মাধ্যমে প্রমাণ করতে সক্ষম হবে যে তারা অনেক কিছু পাওয়ার যোগ্য। এবং নগদ আমাকে শুধু, আমি আপনাদেরকে বলি খুব সংক্ষিপ্ত আকারে তারা আমাকে বলেছে যে আপনি নিশ্চিত থাকুন যে আমার বাজার লিমিটেডকে নিয়ে নগদ আগামী দিনে চমৎকার কিছু পরিকল্পনা করছে। তো আমিও আপনাদের প্রতি অত্যন্ত আশাবাদী, আপনাদের প্রতি আমার অনেক বেশি বিশ্বাস এবং ভালোবাসা আছে। সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলতে চাই যে নগদ যে প্রত্যাশাটুকু আমাদের উপর রেখেছে বা আমাদেরকে ঘিরে করে যে আমার বাজার ভালো করবে, আমরাও আমাদের কাস্টমারদের নগদে পেমেন্ট করিয়ে আমরা সেটা প্রমাণ করে দিব যে নগদ যে বিশ্বাসটা আমাদের উপরে স্থাপন করতে চায় সেই জায়গাটা তারা সঠিক প্ল্যাটফর্মকে বেছে নিয়েছে বা সঠিক প্ল্যাটফর্মের কাছে তারা এসেছে। হ্যাঁ, আপনারা দেখেছেন যে অ্যাডটাতে মাশরাফি বিন মর্তুজা বলছেন যে 1800 অনলাইন কোম্পানি। এই 1800 অনলাইন কোম্পানির মধ্যে আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে যে আমরা প্রমাণ করে দিতে চাই যে 1800 কোম্পানির মধ্যে আমার বাজার লিমিটেড সবচেয়ে বড় কোম্পানি, সবচেয়ে বেশি পেমেন্ট আমার বাজার লিমিটেড করবে। এটাকে আমি একটা চ্যালেঞ্জ হিসেবে নিতে চাই যে এই 1800 কোম্পানির মধ্যে, আমি আবারও বলছি, এই 1800 কোম্পানির মধ্যে যদি আমার বাজার লিমিটেড 1 নম্বরে যেতে পারে,
এক নম্বরে যেতে পারে। আমি জানি যে আপনারা সবাই চেষ্টা করলে অবশ্যই এক নম্বরে যাবে, তাহলে আমরাই কিন্তু সবার চেয়ে এগিয়ে থাকবো। আমাকে বারবার নগদ থেকে এই লাইভ চলাকালীন সময়ে বারবার নগদের যিনি আমাদের সাথে কাজ করছেন নিজুম ভাই আমাকে বারবার SMS করছেন, আমাকে টেক্সট করছেন হোয়াটসঅ্যাপে, যে আপনি সবাইকে জানাতে পারেন এবং আমরা দেখতে চাই আমার বাজার লিমিটেড কতটুকু পারফরমেন্স করতে পারে। তো আমি কি আপনাদের সকলের পক্ষ থেকে আমি কি নিঝুম ভাইকে এটা জানাতে চাই যে হ্যাঁ, এই 1800 কোম্পানির মধ্যে অবশ্যই আমার বাজার লিমিটেড এগিয়ে থাকবে, এটা নিঃসন্দেহে তো আমি বলতে পারি নাকি? ইনশাল্লাহ আমার বাজার লিমিটেড এগিয়ে থাকবে এবং আমার বাজার লিমিটেডের লোগো ব্যবহার করে আরও কিছু ক্যাম্পেইন আপনারা হয়তো অল্প কয়েকদিনের মধ্যেই দেখতে পাবেন, যেটা নগদ করবে, আমাকে জানিয়েছে যে আমরা আসলে করব। বিশেষ করে তারা বলছেন যে আসলে আমরা এটাই প্রথম তাদের এই ক্যাশব্যাক অফারটা তারা এইভাবে দিচ্ছে। তো তাদেরও একটু করোনাকালীন সময়ে তাদেরও একটু গুছিয়ে নেওয়ার একটা বিষয় আছে। তো আমি শুধু আপনাদেরকে একটা জিনিস বলতে চাই যে নগদ আমাদেরকে এই সুযোগটা দিয়েছে, আমরা প্রমাণ করতে চাই যে আমার বাজারই সেরা, আমার বাজারই সেরা, এটা আমরা একটা প্রমাণ করার একটা সুযোগ আমরা পেয়েছি। আমরা সেই জিনিসটা অবশ্যই আমরা আমাদের কর্মকাণ্ড দিয়ে আমরা সেটা প্রমাণ করার চেষ্টা করব এবং আমরা প্রমাণ করব। তো যাই হোক, নগদ থেকে আসলে চমৎকার একটা সুসংবাদ আমরা পেলাম যে নগদ আগামী ঈদের দিন পর্যন্ত আমাদের প্রত্যেক কাস্টমারকে 1000 টাকা ক্রয়ের বিপরীতে একবার 100 টাকা ক্যাশব্যাক প্রদান করবে। এটা নগদ যে ঘোষণাটা দিয়েছে সেই ঘোষণাটাকে আমরা সর্বোচ্চ ব্যবহার করব, এটা আমরা মাথায় নিব। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই মুহূর্ত থেকে নগদে অর্ডার না করে জাস্ট আমাকে আর একটা দিন সময় দিবেন। ইতিমধ্যে আমরা আমাদের নতুন ওয়েবসাইটে শুধুমাত্র ওএসপি প্রোডাক্টগুলোকে আমরা বিক্রয় উপযোগী করতে পেরেছি। ইনশাল্লাহ আগামীকাল 12টার মধ্যে আমরা এলডিসি প্রোডাক্টগুলোকেও আমরা এই নগদে বিক্রয়ের উপযোগী করে ফেলতে পারবো। তাহলে আপনারা এলডিসি ওএসপি প্রোডাক্টগুলো আপনারা অর্ডার করতে পারবেন। আসলে আমার খুব ভালো লাগছে। আমি আবারও আপনাদের সকলের পক্ষ থেকে আমি নগদকে আমি ধন্যবাদ জানাতে চাই, তারা আমাদেরকে এই সুযোগটা করার জন্য। জয় দাস বারবার জানতে চাচ্ছেন যে বস 1043 এবং 1058 স্টেটমেন্টের কমিশনটা পাইনি, এটা কি পাবো? হ্যাঁ, ইনশাল্লাহ আমার জানা মতে চলে যাওয়ার কথা। কেন পাননি, আমি এটা কালকে তো বন্ধ থাকবে, পরশুদিন আমি আপনাকেও বলবো যে আপনি একটু ইনবক্স করবেন আপনার নাম্বারটা আমাকে, ঋণ নাম্বারটা, আমি আগামী পরশুদিন এটা চেক করব। আমার জানা মতে এই স্টেটমেন্টের কমিশনের টাকাটা নগদের মাধ্যমে আমরা প্রেরণ করে দিয়েছি। যদি টেকনিক্যাল কোনো ফল্ট থেকে থাকে আমরা সেটা যাচাই করে আমি এটা আপনাকে নিশ্চিত করব যে আপনার সেই কমিশনটার মানে কোন অবস্থানে আছে। তো যাই হোক, অনেকগুলো বিষয় নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা হলো বা আলোচনা করেছি। শুধু আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই যে আমার বাজার লিমিটেড থেমে নাই। আমার বাজার লিমিটেড তার অবস্থান থেকে সর্বোচ্চ কাজটুকু করার চেষ্টা করছে, সর্বোচ্চ পারফরমেন্সটুকু প্রদর্শন করার চেষ্টা করছে এবং আপনারা জানি না যে এটাকে আসলে কতটুকু মূল্যায়ন করতে পারেন। যে পারভেজ মুন্সি জানতে চাচ্ছেন নগদ কি অফার দিয়েছে। স্যার, আমি পারভেজ মুন্সিকে বলবো যে পারভেজ মুন্সি, আপনি আমার ফেসবুক সাইটে যে আপনি জিনিসটি দেখুন, দেখলে আপনি বুঝতে পারবেন যে আমার বাজার লিমিটেডের কাস্টমাররা ঈদ পর্যন্ত 1000 টাকা ক্রয়ের বিপরীতে ঈদ পর্যন্ত একবার 100 টাকা ক্যাশব্যাক পাবেন। এই অফারটা নগদ আমাদেরকে দিয়েছে, এখানে ভুল করার কোনো সুযোগ নেই। আমি আবারও বলছি, অনেকে চিন্তা করছেন যে 1000 টাকা করে 5 বার যদি পেমেন্ট করি, 5000 টাকা পেমেন্ট করলে 5 বার পাবো কিনা, না, 5 বার পাবেন না, আপনি একবারই পাবেন। ওয়াহিদ হাসান জানতে চাচ্ছেন এর আগে নগদের মাধ্যমে পণ্য ক্রয় করে সেটাকে আটকাছে, সেটাকে কবে পাবো? ইনশাল্লাহ সেটাকে আপনারা আগামী সোম মঙ্গলবারের মধ্যে আপনারা পেয়ে যাবেন, কারণ আমাদের সিস্টেম ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে আমাদের কিছু ট্রাভেল শুটিং ছিল, সেই ট্রাভেল শুটিংটা আমরা ইনশাল্লাহ
ফাইন্ড আউট করতে পেরেছি এবং আমরা সেটা সমাধান করতে পেরেছি। যে ট্রাভেল শুটিংটা প্রিভিয়াসলি ছিল এই নতুন ওয়েবসাইটে কিন্তু সেই ট্রাভেল শুটিংটা নেই। সো আমি এই প্রসঙ্গে শুধু একটি কথাই বলতে চাই যে আমরা 1800 কোম্পানির সাথে, অনলাইন কোম্পানির সাথে আমরা প্রতিযোগিতায় আজকে লিপ্ত হলাম। আমার বাজার লিমিটেড দেখিয়ে দিতে চায় যে আমার বাজার লিমিটেড এই 1800 কোম্পানির তুলনায় বা 1800 কোম্পানির মধ্যে ছোট কোম্পানি নয়। এবং আমরা নিঃসন্দেহে হয়তো নগদ আমাদেরকে না জানালেও আমরা কোনো না কোনোভাবে জেনে যাব যে এই 1800 কোম্পানির মধ্যে কারা সবচেয়ে বেশি টাকা সেল করতে সক্ষম হয়েছে। ওয়ালিদ হাসানকে অভিনন্দন জানাতে চাই যে সে আমার সাথে যুক্ত আছেন। আপনাদের সাথে কথা বলার ফাঁকে ফাঁকে আসলে আমি একটু অসুস্থ, তারপরেও মানে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন আমাদের ডিরেক্টর, এক্সিকিউটিভ ডিরেক্টর মার্কেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট, বিজনেস ডেভেলপমেন্ট বুরহানুদ্দিন। তাকে অনেক বেশি অভিনন্দন জানাতে চাই। অ্যাকচুয়ালি এই নগদের সাথে সমস্ত কর্মকাণ্ডটাই সম্পাদন করেছেন তিনি। আমার বাজারের পরিবারের পক্ষ থেকে, আমার বাজার লিমিটেডের সকল রিটেলারের পক্ষ থেকে আমি তাকে অভিনন্দন জানাতে চাই, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে তিনি আমাদের জন্য আরও অনেক কিছু আমাদের জন্য সামনে নিয়ে এসেছেন। ইভেন রবি এয়ারটেলের সাথে যে আলোচনাটা তার মাধ্যমে হয়েছে। সুকান্তদা বলছেন মাত্র 1800, আমরা 1 নম্বরে থাকবো। আমার বিশ্বাস ইনশাল্লাহ 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 আমরা 1 নম্বরে থাকবো। আমাদেরকে 1 নম্বরে থাকতেই হবে। তো যেটা বলছিলাম যে আমরা আজকে থেকে পেমেন্টটা শুরু না করে আমরা আগামীকাল 12টা পর্যন্ত একটু অপেক্ষা করি। আশরাফুল হক বলছেন, তিনি আমাদের পরিচালক, এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যাডমিন অ্যান্ড ফিনান্স অ্যান্ড আইটি, তিনি বলছেন আমিও আছি, তিনি অসুস্থ, তার জন্য একটু দোয়া করবেন। তারপরও তিনি বলছেন আগামী রবিবার থেকে তিনি পুরোদমে অফিস করবেন। যাই হোক, আমি যেটা আপনাদেরকে বলতে চাই যে একটু গরম পানি খেয়ে নিচ্ছি। আসলে গলায় একটু ব্যথা অনুভব হয়, যদিও ওই ধরনের কোনো সিমটম নয়, তারপরে সারাদিন অনেক কথা বলতে হয়, এই জন্য হয়তো একটু ব্যথা ট্যাথা করে। যাক, এখন একটা কনক্লুশনে আসলে আমি আসতে চাই, সেটা হচ্ছে যে আমাদের পাওয়াটা মাত্র শুরু হলো। হ্যাঁ, যে আমরা মাত্র পাওয়ার জায়গায়, এতদিন আমরা শুধু শ্রম দিয়েছি, এখন আমাদের পাওয়ার জায়গাটা শুরু হয়েছে। তো পাওয়ার জায়গাটা অবশ্যই পারফরমেন্স দিয়ে, তাই না? যে সেই ক্ষেত্রে এই পারফরমেন্সটা এখন আমাদেরকে প্রদর্শন করতে হবে। আপনারা চিন্তা করে দেখেন যে আমাদের ওয়েবসাইটটা, আমি বলবো যে চমৎকার একটা ওয়েবসাইট হয়েছে, যে যদিও সামান্য কিছু ট্রাভেল শুটিং এখনও আছে, সেই ট্রাভেল শুটিংটা আমি বিশ্বাস করি যে আগামী 7 দিনের মধ্যে আমরা সেই ট্রাভেল শুটিংটা আমরা দূর করে ফেলতে পারবো। এবং আমি বিশ্বাস করি যে আমাদের বিগত দিনে যতগুলো ঘাটতি ছিল, ম্যাক্সিমাম ঘাটতিগুলো আমরা ইনশাল্লাহ পূরণ করতে সক্ষম হচ্ছি এবং আমরা ইনশাল্লাহ আগামী দিনে আমাদের সেই ঘাটতিগুলো আমরা পূরণ করতে সক্ষম হব। আমি শুধু আপনাদেরকে বলতে চাই যে যারা আমার বাজার লিমিটেডের রিটেলার আছেন, তাদেরকে বলছি যে আমার বাজার লিমিটেড যে বৃহৎ কর্ম পরিকল্পনা নিয়ে তার ব্যবসায়িক পরিকল্পনা সাজিয়েছে, যে সে আমাদের সেই কর্পোরেট মার্কেটিং, হ্যাঁ, আমাদের মার্কেটিংয়ের রিটেল মার্কেটিং, গ্রুপ মার্কেটিং, হ্যাঁ, আমাদের প্রিভিলেজ মার্কেটিং, এই 4টা সেক্টরে আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে এই 4টা সেক্টরে আমরা যতটুকু স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য হতে পারি, যতটুকু স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য যা যা করা দরকার আমরা ইনশাল্লাহ সেই কাজগুলো আমরা করব। এবং বিশ্বাস করেন, আমি আপনাদেরকে যেটা আমি বলে বুঝাতে পারবো না, আমার মধ্যে অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছে। সেটা হচ্ছে যে বিশ্বাস করেন যে আমরা যে পরিকল্পনাটা গ্রহণ করেছি আগামী দিনকে ঘিরে, আমি আবারও বলছি যে আগামী দিনকে ঘিরে আমরা যে ব্যবসায়িক পরিকল্পনা গ্রহণ করেছি, সেটা আপনাদের ব্যবসায়িক সফলতা অর্জনের ক্ষেত্রে অসম্ভব কার্যকর ভূমিকা রাখবে। এবং বিশ্বাস করেন
বিশ্বাস করেন যে আপনারা এখনো অনেকে চিন্তা করতে পারছেন বা মানে পারবেন না যে আমরা কি ধরনের বাণিজ্যিক পরিকল্পনা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন হতে যাচ্ছি। মানে এই জিনিস, যেই বাণিজ্যিক পরিকল্পনাগুলো মূলত আপনাদের সমস্ত কর্মকাণ্ডটাকে অনেক বেশি সহজ করে ফেলবে। আপনারা অনেক দ্রুত কাস্টমারকে আপনারা রিটেলার বানিয়ে ফেলতে পারবেন, কারণ ম্যাক্সিমাম প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের ক্ষেত্রে আপনারা তাদেরকে বেনিফিট দিতে পারবেন। একবার চিন্তা করে দেখেন তো যে আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন, আপনারা যারা অনলাইনে থাকেন, আপনারা ডাটা ইউজ করছেন, আপনারা বন্ধু বান্ধবের সাথে কথা বলছেন, আপনারা টক টাইম ইউজ করছেন, এই ডাটা ইউজ করছেন, এই টক টাইম ইউজ করছেন, সেখান থেকে আপনারা পয়েন্ট পাচ্ছেন। একবার ভাবুন ব্যাপারটা, যদি আসলেই অবশ্যই এটা মানে এই ঘটনাটা ঈদের পরে ঘটবে রবি এবং এয়ারটেলের সাথে, এবং পাশাপাশি আমরা অন্যান্য ভেন্ডরের সাথেও আমরা কিন্তু এই বিষয়টাতে আমরা কিন্তু সম্পৃক্ত হব। খেয়াল করে দেখেন যে এই জায়গাটাতে যদি আমরা পয়েন্ট পেয়ে যাই, আমরা যদি বেনিফিট পেয়ে যাই, তাহলে আমরা অনেকের চেয়ে কিন্তু এগিয়ে থাকতে পারবো, তাই না? অনেক কাস্টমারকে আপনারা রিটেলার বানিয়ে ফেলতে পারবেন যারা শুধুমাত্র মোবাইল কমিউনিকেশন এই সেক্টরের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আমাদের সাথে তারা সম্পৃক্ত হবেন, তাই না? তারপরে আমি বলছি যে পণ্য তালিকায় নতুন নতুন কোম্পানি যুক্ত হচ্ছে, ইতিমধ্যে যুক্ত হয়েছে যমুনা, যুক্ত হয়েছে আক্তার ফার্নিচার্স, যুক্ত হয়েছে গ্লোবাল ব্র্যান্ডের ল্যাপটপ, যুক্ত হয়েছে ইউকে এশিয়ার চকলেটস অ্যান্ড ওয়েফার, যুক্ত হয়েছে সার সিমেন্ট, যুক্ত হয়েছে ইয়ামাহা এবং যেটাকে বলবো হিরো, এই দুইটা কোম্পানির হুন্ডা যুক্ত হয়েছে। এবং বোরহান ভাই যেটা আমাকে জানিয়েছেন যে আগামী 3 মাসের মধ্যে অন্তত 1000 ভেন্ডর 30টি জেলায়, যেখানে আমাদের এআরসি আছে, 30টি এআরসিকে কেন্দ্র করে অন্তত 1000 ভেন্ডর আমাদের সাথে যুক্ত হবেন, যেখান থেকে আমরা ভেন্ডর হিসেবে আমরা বেনিফিটটা নিতে পারবো। সার্ভিস সেক্টরে আমাদের সাথে আসছে, হসপিটালিটি সেক্টরে আমাদের সাথে আসছে, তারপরে আপনার যাতায়াত ব্যবস্থা আমাদের সাথে আসছে। তাহলে আমাদের কর্মপরিধিটা অনেক বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, এর পাশাপাশি আমরা যদি আমাদের এক্সপ্রেস শপটাকে আমরা যদি যেটাকে আমি বলছি যে এক্সপ্রেস শপের নতুন নামকরণ করার প্রস্তাবনা দিয়েছিলাম আমি, আমার দোকান, এই আমার দোকান কনসেপ্টটাকে যদি আমরা পরিপূর্ণভাবে এস্টাবলিশড করে ফেলি, আমি মনে করি যে আমাদের ব্যবসায়িক অগ্রযাত্রাকে আর কেউ থামিয়ে রাখতে পারবে না। বাংলাদেশের প্রেক্ষাপটে আমার বাজার তখন নিঃসন্দেহে এমন একটি কোম্পানি হবে যে একজন মানুষ যে ধরনের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, বৈধ যত প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আছে, সেই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসগুলো আমার বাজার লিমিটেডের মাধ্যমেই সে কী করতে পারবে, ফুলফিল করতে পারবে, নিতে পারবে, উইথ বিজনেস ভলিউম বেনিফিট নিয়ে। সিয়াম খান বলছেন এক্সপ্রেস শপ কবে থেকে চালু হতে যাচ্ছে? হ্যাঁ, এই এক্সপ্রেস শপ নিয়ে আমি আপনাদেরকে যেটা জানাতে চাই সেটা হচ্ছে যে এক্সপ্রেস শপের প্রাথমিক যে ডায়াগ্রামটা আমরা করেছিলাম, সেই ডায়াগ্রামে আমরা চেয়েছিলাম যে আপনাদের কাছ থেকে আমরা ছবি নিব, সেই ছবি নিয়ে আমরা আপ করব, এবং সেই আপের পরে আপনারা সেখান থেকে আপনারা বিক্রি করবেন। কিন্তু আমাদের টেকনিক্যাল টিম ইতিমধ্যে জিনিসটি নিয়ে বেশ অ্যানালাইসিস করেছে, এবং করে আমাকে যেটা জানিয়েছে সেটা হচ্ছে যে মাঠ পর্যায় থেকে যারা এক্সপ্রেস শপের ছবি পাঠাবেন প্রোডাক্টের, সেই ছবির গুণগত মানটা আসলে ভালো নাও হতে পারে। তাই আমরা আমাদের টোটাল সিস্টেম ডায়াগ্রামটাকে আমরা চেঞ্জ করছি। সেখানে আমরা প্রায় 50,000 প্রোডাক্টের একটা ডাটা ব্যাংক আমরা তৈরি করব। যারা এক্সপ্রেস শপের মালিক হবেন তারা সেই ডাটা ব্যাংকে যাবেন, যে দেখবেন যে এর মধ্যে কোন কোন প্রোডাক্টগুলো তিনি তার শপ থেকে সেল করতে চান, সেই প্রোডাক্টগুলো তিনি টিক চিহ্ন দিলেই সেই প্রোডাক্টগুলো তার শপের জন্য সেই প্রোডাক্টের ছবিগুলো তার শপের জন্য আপ হয়ে যাবে। তো আমি আমাদের যে টেকনিক্যাল টিম আছে তাদেরকে জানিয়েছি যে এই সিস্টেমটা আমাদের ডেভেলপ করে আনতে কতদিন সময় লাগবে। তো তারা আমাকে বলেছে যে আগে ব্যাক ইনটা ডেভেলপ করবে, দেন হচ্ছে ফ্রন্ট ইনটা ডেভেলপ করবে। তো এটাতে একটু সময় লাগবে, তাড়াহুড়া করে সৌন্দর্য নষ্ট করার কোনো সুযোগ নেই, বা আমরা সৌন্দর্যটা নষ্ট করতে চাই না। সৌন্দর্যটা নষ্ট করতে চাই না। তো আমার পরিকল্পনা হচ্ছে যে আমরা ইন্টারনাল ইন্টারফেসটা
যে ভিতরে যে ডাটাবেসটা আছে সেই ডাটাবেসটাতে আগে আমরা সমস্ত কোম্পানিগুলোর আমরা প্রোডাক্টের ছবিগুলো আগে আমরা কি করব, আপ করব এবং সেখানের কন্টেন্টসগুলো আমরা লিখব এবং তখন আপনারা যারা ইতিমধ্যে আবেদন করেছেন এক্সপ্রেস শপের তারা সেই ছবিগুলো সব দেখতে পাবেন এবং সেখান থেকে যেই প্রোডাক্টগুলো তারা তাদের শপের মাধ্যমে ডেলিভারি দিতে পারবেন সেই ছবিগুলোকে তারা টিক চিহ্ন দিলেই তাদের শপে সেই ছবিগুলো দেখা যাবে। হ্যাঁ, তাহলে দেখা যাবে যে ছবির গুণগত মানটা ভালো থাকবে এবং সেই ক্ষেত্রে যেহেতু অনলাইন ই কমার্সে ছবির একটা গুরুত্ব আছে, সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের এই এক্সপ্রেস শপের যেই লুকিংটা সেই লুকিংটা ভালো হবে। এতে একটু সময় লাগবে, আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা সেই সময়টুকু আমাদেরকে দিবেন, কারণ ভালো কিছু করার জন্য, সুন্দর কিছু করার জন্য একটু সময়ের প্রয়োজন কিন্তু আছে। এবং এই এক্সপ্রেস শপটা আমরা ইতিমধ্যে আমরা পোস্টাল কোড ওয়াইজ আমরা দিয়েছি, একটা ক্যাটাগরি ওপেন করেছি, আমরা আরও 4টা ক্যাটাগরি 5টা ক্যাটাগরি আমরা ওপেন করতে যাচ্ছি, সেটাও আমরা সিস্টেমেটিক ওয়েতে ওপেন করতে যাচ্ছি। সেই সিস্টেমেটিক ওয়েটা আমরা ওপেন করে ফেললে এটাতে হয়তো আমাদের 20 থেকে 25 দিন আমাদের সময় লেগে যেতে পারে, কারণ আপনাদেরকে বুঝতে হবে যে মধ্যখানে কোরবানি ঈদের একটা বন্ধ আছে এবং এটা কিন্তু কাজের গতিকে যথেষ্ট মানে স্লথ করে দিবে, সেটা আমাদেরকে মেনে নিতে হবে। নজরুল ইসলাম বারবার বলছেন স্যার সিঙ্গার ফিজ নিতে গেলে 12 ঘন্টা সময় লাগতেছে কেন, আমরা টাকা দিব নগদ পণ্য নিব। অ্যাকচুয়ালি ই কমার্সের ক্ষেত্রে আপনি যদি ইন্টারন্যাশনাল রুলসটা ফলো করেন সেই ক্ষেত্রে ই কমার্স কিন্তু ইন বিটুইন সিটিতে কিন্তু 72 ঘন্টার সময় এবং আউট অফ সিটির মধ্যে কিন্তু 5 কর্মদিবস অ্যালাউ করে। আমরা চেষ্টা করছি যে এই রুলসটাকে ফলো করেই আমরা আমাদের কর্মকাণ্ডটাতে পরিচালনা করতে। অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা নগদ টাকা দিয়ে কেন আমরা একটু সময় আমাদের এতটুকু কেন লাগবে, আমরা তো শোরুম থেকে একটা প্রোডাক্ট সাথে সাথে নিয়ে নিতে পারি। দেখুন, আমি আপনাদেরকে এই বিষয়ে জানাতে চাই, সেটা হচ্ছে যে আমরা যখন ওয়েবসাইটে কোনো একটা প্রোডাক্টের অর্ডার করি আমার বাজার লিমিটেডের মাধ্যমে, সেই প্রোডাক্টের অর্ডারটা কোনো ডিলারের কাছে যায় না, সেই প্রোডাক্টের অর্ডারটা চলে যায় হলো মূল কোম্পানিতে। মূল কোম্পানি তখন আমরা যেই শোরুমটাকে চুজ করি, হ্যাঁ, সেই শোরুমটার কাছে তারা তখন ডেলিভারি অর্ডারটা প্রেরণ করে যে এই কাস্টমার এই প্রোডাক্টটা আপনার শোরুম থেকে নিতে আসবে, আপনি তাকে ডেলিভারি দেন। সেই ক্ষেত্রে কয়েকটি জিনিস আমাদেরকে দেখতে হয়, সেটা হচ্ছে যে আমি যে শোরুম থেকে নিতে চাই সেই শোরুমে সেই প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে কিনা সেটা তাদেরকে চেক করতে হয়। হ্যাঁ, অনেক সময় আমরা দেখি যে শোরুমে কিছু প্রোডাক্ট আছে, আমরা মনে করি যে এই শোরুমে যেহেতু আছে সেটা তারা আমাদেরকে দিতে পারবে, কিন্তু এখানে ইনভেন্টরিতে কিছু ব্যাপার আছে যেটা আমি হয়তো আপনাদেরকে এই ফেসবুকে ওপেনলি আমি আলোচনাটা করতে চাই না। কিছু ব্যাপার থাকে যার কারণে কোম্পানির নির্দিষ্ট আমাদের জন্য যে প্রোডাক্টটা কোম্পানি সিলেক্ট করে সেই প্রোডাক্টটাই কিন্তু কোম্পানি আমার কাস্টমারের কাছে কি পৌঁছে দেয়। এই জন্য অ্যাকচুয়ালি এই ই কমার্সের এই কর্মকাণ্ডটা, অনলাইন জনিত কর্মকাণ্ডটা সম্পাদন করতে তাদের কিন্তু 1-2 কর্মদিবস সময় লেগে যায়। হ্যাঁ, তো তারা তারপরেও আরেকটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে যে বর্তমানে বাংলাদেশে যে সিচুয়েশনটা চলছে, বাংলাদেশে বলবো না, আমি বলবো বিশ্বব্যাপী যে সিচুয়েশনটা চলছে সেই সিচুয়েশনটা কিন্তু স্বাভাবিক সিচুয়েশন না। তাই এখানে একটু সময় লাগছে। আর যেহেতু আমরা যে সিস্টেমটাতে অ্যাকচুয়ালি ব্যবসা করছি এটা যদি আপনারা একটু বিশ্লেষণ করেন তাহলে আপনারাও দেখতে পারবেন এই কর্পোরেট মার্কেটিং সিস্টেমের আইডিয়াটা ইমপ্লিমেন্টেশনটা কিন্তু একমাত্র আমার বাজার লিমিটেডই করছে। আমরা যখন দারাজ, আজকে আমি কোনো কোম্পানির নাম ওইভাবে বলতে চাই না, আসলে বলাটা ঠিক হবে না, কারণ এই ফেসবুকে আমার এই লাইভটা অনেক জায়গায় রেকর্ড হচ্ছে। তো তারপর আমি আপনাদেরকে বলবো যে আপনি বাংলাদেশের যে কোনো একটা ই কমার্স সাইটে যে আপনি যদি এলইডি টিভি লেখেন আপনি অনেক টিভি পাবেন, কিন্তু ব্র্যান্ডেড টিভিগুলোর ক্ষেত্রে কিন্তু আপনারা অপ্রতুলতা দেখতে পাবেন।
কিন্তু আপনি যখন আমার বাজার লিমিটেডের জাস্ট আর 3 to 5 ডেজের মধ্যে ওয়েবসাইটে যেয়ে আপনি যখন সার্চ দেবেন, তখন আপনি যে কোম্পানিগুলোর টিভি পাবেন সবগুলো হচ্ছে বাংলাদেশের রিনাউন্ড ব্র্যান্ড, বাংলাদেশের পরিচিত ব্র্যান্ড, নাম করা কোম্পানি পণ্যগুলো পাবেন। এবং দেখেন, আমরা অন্য কোম্পানির কাছ থেকে যখন প্রোডাক্টগুলো অনলাইনে অর্ডার করি, সেই কোম্পানির প্রোডাক্টটা পৌঁছে দেয়, কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা সেই কাজটা করি না। আমাদের প্রোডাক্টটা কিন্তু আমরা কর্পোরেট কোম্পানিগুলোর ডেলিভারি সিস্টেমে কিন্তু আমরা পাই। সেক্ষেত্রে একটা জিনিস আমরা আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি যে আপনারা একটা কনফিডেন্স আপনার কাস্টমারকে দিতে পারেন যে আপনি যে প্রোডাক্টটা পাচ্ছেন নিঃসন্দেহে সেই প্রোডাক্টটা হচ্ছে কি, হ্যাঁ, জেনুইন প্রোডাক্ট, ওই কোম্পানির নিজস্ব নিজস্ব প্রোডাক্ট, সেখানে কোনো ধরনের ইয়ে নেই, এটাকে কি বলবো, কোনো ধরনের সমস্যা নেই। আমি ধন্যবাদ জানাতে চাই আমার এক অ্যাসোসিয়েট, গাজীপুরের আমাদের আরএমপি কামালের একজন অ্যাসোসিয়েট ভদ্রলোক 84,000 টাকা দিয়ে একটা ফ্রিজ কিনবেন শার্পের, যেটা জেনারেল ইলেকট্রনিক্সের। তার ফ্যামিলি মেম্বার উত্তরায় থাকেন তিনি। তার ফ্যামিলি মেম্বার জেনারেলের শোরুমে যে ফ্রিজটা চুজ করেছেন এবং তাৎক্ষণিকভাবে জেনারেলের শোরুম থেকে প্রোডাক্টটা নেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন। কিন্তু আমাদের সেই রিটেলার, ওই ফ্যামিলিরই একজন, সে তখন তার ফ্যামিলিকে বোঝানোর চেষ্টা করেছে যে আমি এই কোম্পানির ডিলার, আমাকে তোমরা একদিন সময় দাও, আমি একদিনের মধ্যে এই প্রোডাক্টটা তোমাদের কাছে পৌঁছে দিব। এবং সে যখন আমাদের কর্পোরেটের সাথে যোগাযোগ করে, আমাদের কর্পোরেটের সেক্টরে যারা কাজ করেন তারা জেনারেল ইলেকট্রনিক্সের সাথে, স্কয়ার ইলেকট্রনিক্সের সাথে যোগাযোগ করেন এবং তারা একদিনের মধ্যে হোম ডেলিভারি করেছেন। তো এতে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে আমার সেই অ্যাসোসিয়েট বা আমার বাজারে সেই রিটেলার খুব বেশি না, সেখান থেকে 350 পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে। শোরুম প্রাইজে তিনি প্রোডাক্টটা কিনেছেন, পাশাপাশি তিনি 350 পয়েন্ট তিনি কি পেয়েছেন। এখন যে ঘটনাটা ঘটছে সেটা কি ঘটলো, সেটা ছোট্ট একটা জিনিস ঘটেছে, সেটা হচ্ছে যে চাইলে উনি যদি ওনার ফ্যামিলিকে কনভিন্স করতে না পারতেন তাহলে প্রোডাক্টটা কিন্তু সেল হতো, কিন্তু তিনি কোনো বেনিফিট গ্রহণ করতে পারতেন না। তো এই প্রোডাক্টটা নেওয়ার জন্য তিনি যখন ঢাকায় আসলেন, এসে আমাকে টাকাটা পেমেন্ট করলেন, কারণ নগদে বা বিকাশে এককালীন 84,000 টাকা পেমেন্ট করা যাচ্ছিল না। ওয়ালিদ হাসান বলছে আমি সেই রিটেলার, তাকে অনেক অনেক ধন্যবাদ। তো যাচ্ছে না, তখন আমি আবার সেই পেমেন্টটা আমি ব্যাংকিংয়ের মাধ্যমে করলাম। তো সব কিছু মিলে যেটা হচ্ছে, সে আমাকে জিজ্ঞেস করছে স্যার আমি আসলে কত টাকা বেনিফিট। আমি বলছি দেখেন আপনি এই বেনিফিটটা, এবং সে কিন্তু সন্তুষ্ট। অলরেডি 400 পয়েন্ট সে বলছে, আমার 450 পয়েন্ট, আমার ভুল হয়েছে, সে সংশোধন করে দিচ্ছে 450। এই 450 পয়েন্টের এই সেলটার জন্য 84,000 টাকা নিয়ে বৃষ্টির মধ্যে সে উত্তরা থেকে আমাদের অফিসে এসেছে। 3 ঘন্টারও বেশি সময় আমার সামনে বসে আমাকে সময় দিয়েছে। আমি তাকে তার এই সার্ভিসটা আমি তাকে দিয়েছি এবং সে কিন্তু প্লিজড, এবং তার ফ্যামিলিও আমি বিশ্বাস করি যে প্লিজড। এখন যে জিনিসটা হচ্ছে, এই যে আমরা একটা কালচার ডেভেলপ করছি বা আমরা একটা কালচার ডেভেলপ করতে যাচ্ছি, এভাবে কিন্তু বাংলাদেশের অন্য কোনো ই কমার্স কোম্পানি এই কাজটা কি করে না, তাই না? তো এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, যে যারা প্রশ্ন করছেন যে আমি তাৎক্ষণিক কেন পাবো না, এটা আপনারা একটু বুঝে যাবেন যে আসলে আপনারা তাৎক্ষণিক কেন পাবেন না। এটা আমি আপনাদেরকে বলতে চাই। আপনারা যখন কোনো একটা জামার দোকানে যান, সেখান থেকে আপনি তাৎক্ষণিক জামা কিনে আনতে পারেন, কিন্তু যখন আপনারা দর্জি দোকানে একটা জামা দেন তখন আপনি একটা মাইন্ডসেট করে রাখেন যে আমি জামাটা তাৎক্ষণিক পাবো না, আমাকে 1 দিন বা 2 দিন পরে আমাকে জামাটা নিতে হবে। এখন আপনি 1-2 দিন কেন ওয়েট করবেন? বিকজ আপনি এখানে আপনার যে চাহিদাটা আছে, আপনি যে জিনিসটা চান, যেই রিকোয়ারমেন্টসটা আপনার আছে, সেই রিকোয়ারমেন্টসটা কিন্তু সেখান থেকে কি হচ্ছে, ফুলফিল হচ্ছে। তো আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে প্রোডাক্ট সেক্টর নিয়ে আপনাদের ভাবনার কোনো দরকার নেই। আমরা ইনশাল্লাহ প্রোডাক্ট সেক্টরটাকে যথেষ্ট আমি আপনাদেরকে বলবো যে আপনাদের প্রত্যাশা যতটুকু করছেন না, তার চেয়ে বেশি কিছু আমরা আপনাদের জন্য করার চেষ্টা করছি ইনশাল্লাহ। আগামী 1 মাসের মধ্যে, আমি সময় নিয়ে বলছি যে আগামী 1 মাসের মধ্যে আমাদের ওয়েবসাইটে আপনারা যদি 30 থেকে 50,000 প্রোডাক্টও আপনারা দেখতে পান, আপনারা অবাক হবেন না, কারণ সেই ধরনের একটা প্রস্তুতি কিন্তু আমরা গ্রহণ করেছি যেন এই পরিমাণ প্রোডাক্ট এবং সার্ভিস আমরা আপনাদেরকে দিতে পারি।
তো যাই হোক, আমি আমার বক্তব্য আর বেশিক্ষণ দীর্ঘায়িত করতে চাই না। আমি অনেকগুলো বিষয়ের একটা সামারি জায়গায় আসতে চাই। সেটা হচ্ছে যে আমাদের বহু কাঙ্ক্ষিত সামারি জায়গায় আসতে চাই। আমি আবার বলছি যে সবকিছু সামারিতে আসবো, দেন আমি আপনাদের সাথে দুই একটা কমিটমেন্ট শেয়ারিং করব। সেটা হচ্ছে যে আমাদের সেই বহু কাঙ্ক্ষিত, বহু আকাঙ্ক্ষিত, আমাদের সেই মানে দীর্ঘদিনের দাবি যে চমৎকার একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা আমরা আজকে ডিক্লেয়ার করেছি, লঞ্চ করেছি। অলরেডি অনেকে সেই ওয়েবসাইটে আপনারা দেখেছেন। আপনারা সেখানে দুইটি ওয়েবসাইটই আপনারা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে নিউ ভার্সনটা, একটা হচ্ছে ওল্ড ভার্সনটা। আমরা দুটিই রেখেছি, কারণ হচ্ছে যদি নিউ ভার্সনে অনেক বেশি ট্রাভেল শ্যুট করে, আমরা যেন ওল্ড ভার্সন দিয়ে আমাদের কর্মকাণ্ডটা চালিয়ে যেতে পারি। এবং আমি তারপরেও বলছি যে নিউ ভার্সনটাতে আমরা চেষ্টা করব, এবং যেখানে যদি কোনো ধরনের ট্রাভেল শ্যুট হয় সেই ট্রাভেল শ্যুটটা আপনারা আমাকে ইনবক্সে জানাবেন, যেন আমি দ্রুততার সাথে সেই জিনিসটা আমি আপনাদেরকে মানে সেই ট্রাভেল শ্যুটিংগুলো আমি যেন কমপ্লিট করে দিতে পারি, যেন এই ওয়েবসাইটটা যেন 100% কার্যকরী একটা ওয়েবসাইটে রূপান্তরিত হয়। এবং ওয়েবসাইটটা মোটামুটি পর্যায়ে চলে আসলে আমরা আমাদের ই কমার্স অ্যাপসটা, যেটাকে অনেকে কাস্টমার অ্যাপস বলছেন বা বিভিন্নভাবে বলছেন, আমাদের সেই ই কমার্স অ্যাপসটা রেডি আছে। সেই ই কমার্স অ্যাপসটাকে আমরা এটার সাথে ইন্টিগ্রেট করে দিব, এবং আমরা ই কমার্স অ্যাপসটাও লঞ্চ করে দিব, এবং আপনারা গুগল প্লে স্টোর থেকে সেই ই কমার্স অ্যাপসটা আপনারা পেয়ে যাবেন। আমি আবার বলছি যে ই কমার্স অ্যাপসটা আমাদের রেডি আছে। জাস্ট আমরা এই ওয়েবসাইটের কার্যকারিতাটা, ট্রাভেল শুটিংটা কমপ্লিট হয়ে গেলেই আমরা সেটার সাথে ইন্টিগ্রেট করে দিব, এবং ইন্টিগ্রেট করে দিলে আমরা মোবাইল ইন্টারফেসের জন্য আমরা সেই ই কমার্স অ্যাপসটা ব্যবহার করব। এবং বলছেন ওয়েবসাইট থেকে অ্যাপসের দিকে সবার নজর বেশি। হ্যাঁ, এতদিন ছিল ওয়েবসাইটের দিকে নজর বেশি, এখন হচ্ছে অ্যাপসের দিকে নজর বেশি। যাই হোক, আমাদের চাহিদা শেষ নেই, এবং আমরাও বলছি যে ইনশাল্লাহ আমরা সেই কাজগুলো অবশ্যই করব। তাহলে আমাদের অলরেডি ই কমার্স ওয়েবসাইটটা আমাদের রেডি হয়েছে। সেখানে পেমেন্ট অপশন ইতিমধ্যে দুইটা পেমেন্ট অপশন এসেছে, একটা হচ্ছে নগদ, একটা হচ্ছে কি বিকাশ। হ্যাঁ, এর পাশাপাশি এসএসএল কমার্সের মাধ্যমে আমরা আরও 17টা থেকে 19টা পেমেন্ট অপশন আমরা পাবো, যেখান থেকে আমরা মাস্টার কার্ড, ভিসা কার্ড ব্যবহার করে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইউজ করে আমরা কি করতে পারবো, পেমেন্ট করতে পারবো। তো মোটামুটি নুরুল আফসার বলছেন গতকাল স্যার একদিনে সে শ্রীমঙ্গল ওয়ালটন থেকে। অ্যাকচুয়ালি এটা ভেরি করছে যে কোনো জায়গায় 2-3 দিন সময় লাগছে, কোনো জায়গায় 1-2 দিনে হয়ে যাচ্ছে, তাই না? তারপরও আমি আপনাদেরকে বলবো যে আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু করছি, তাই না? তো এই করোনাকালীন সময়ে বিভিন্ন কোম্পানি আমাদের সাথে যথেষ্ট সহযোগিতা করছে, আমাদের রিটেলাররাও কিন্তু যথেষ্ট পারফরমেন্স করছে। এই করোনাকালীন সময়ে কিন্তু আমাদের এই আমার বাজার লিমিটেডের পরিবারে সংযুক্ত হয়েছেন একজন আরএমপি, মাকসুদ আজিজ। আমি অভিনন্দন জানাচ্ছি মাকসুদ আজিজকে আরএমপি হিসেবে এই সময়ে এই পদবি অর্জন করার জন্য। ইতিমধ্যে রংপুর বিভাগ থেকে তিনজন এএসও, রমানাথ রায়, তারপরে জালাল উদ্দিন এবং ইস্কান্দার হায়াত ফারুক, একজন হচ্ছে সৈয়দপুরের, একজন হচ্ছে ঠাকুরগাঁর, দুইজন সৈয়দপুরে, একজন ঠাকুরগাঁর, এরা কিন্তু এএসও পদবি অর্জন করেছেন। এবং আগামী 11 মানে 1111তম স্টেটমেন্টের মধ্যে আমাদের পরিবারে আরেকজন আরএমপি যুক্ত হতে যাচ্ছেন, যিনি ওই দিনকে স্মরণীয় করে রাখতে চান। আমাদের চট্টগ্রামের সেই সকলের প্রিয় মানুষ, আপনারা অনেকেই তাকে চেনেন, জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর ভাইও কিন্তু আরএমপি হিসাবে 11 মানে 1111তম স্টেটমেন্টে তিনি কিন্তু আরএমপি হতে যাচ্ছেন। এবং আমাদের আরেকজন লিডার, যিনি রংপুর বিভাগের বিজনেসটা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, এটিএম মফিজুল ইসলাম তাজু। হ্যাঁ, মফিজুল ইসলাম তাজুও কিন্তু এই সময়ের মধ্যেই সে একটা চমক দেখিয়ে সে কিন্তু আরএমপি হিসাবে তার পদবিটার, এখন সে এমপি আছে, আরএমপি হতে যাচ্ছে। তো তার মানে কিন্তু এই সময় কিন্তু অনেকেই অনেক কাজ করছেন, অনেক কাজ করছেন, অনেকেই অনেক ভালো পারফরমেন্স করছেন। এবং আজকে এবং গত কয়েকদিন আমার সাথে আরও কয়েকজন লিডারের সাথে কথা হয়েছে, নাজমুল হাসান বিপ্লব, সিরাজুল ইসলাম, অনেকের সাথে আমার আলোচনা হয়েছে, আব্দুল্লাহ আল মামুন, তার সাথে আমার আলোচনা হয়েছে। এবং তারা বলছেন যে অতি স্বল্প সময়ের মধ্যে
তারাও আরএমপি হিসেবে আমার বাজারে তাদের পদবিটা এস্টাবলিশ করবেন। তার মানে কি অ্যাকচুয়ালি সব কিছু মিলিয়ে কিন্তু একটা ভালো ব্যবসা কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে। অনেকে কিন্তু ভালো ব্যবসা কিন্তু কি করছেন, তাই না? তো যেটা আমি আপনাদেরকে বলতে চাই যে সেটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটটা চলে এসেছে, অ্যাপসটা ইনশাল্লাহ আমি আবারও বলছি যে আপনারা অনেকেই অ্যাপসের জন্য উদগ্রীব। অ্যাপসটা রেডি আছে, ওয়েবসাইটটা ফুল ফাংশনাল হলেই অ্যাপসটা চলে আসবে। পাশাপাশি যেটা আপনারা জানেন না, যেটা আপনাদেরকে আমি জানাতে চাই, সেটা হচ্ছে ব্যাকএন্ডের কাজটাকে আরও সুন্দর করার জন্য আমরা ব্যাকএন্ডে বেশ কিছু কাজ করছি। ইনশাল্লাহ আগামী 2-3 দিন পর থেকে আপনারা একটা চমৎকার জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে আপনারা আপনাদের জেনারেশন ট্রি দেখতে পাবেন, যে কার জেনারেশনে কোন জেনারেশনে কতজন ব্যক্তি আছেন। ফার্স্ট জেনারেশন ট্রি, সেকেন্ড জেনারেশন ট্রি, থার্ড জেনারেশন ট্রি, ফোর্থ জেনারেশন ট্রি অ্যান্ড ফিফথ জেনারেশন ট্রি, এটা আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, তো এটা আপনাদের টিম সাপোর্টের জন্য আপনাদের এটা খুব চমৎকার একটা কাজ করবে। অনেকে এখন ট্রিটে ঢুকতে পারছেন না, এটা নিয়ে অনেক সময় অনেক বেশি সময় লাগছে ট্রিতে ঢুকতে। আমি আপনাদেরকে বলছি যে ইনশাল্লাহ আগামী 3 দিনের মধ্যে, আমি আবারও বলছি আগামী 3 দিনের মধ্যে আপনারা ট্রিতে ঢুকতে পারবেন। 5 সেকেন্ডের বেশি ট্রি আপনাদের সময় নেবে না। হ্যাঁ, এবং এই ট্রিতে দ্রুততার সাথে ঢোকার জন্য যেই সিস্টেমের ডেভেলপমেন্টটা আছে, সেই সিস্টেমের ডেভেলপমেন্ট ওয়ার্কটা কিন্তু আমাদের আইটি টিমে যিনি প্রধান রাজিবুল ইসলাম তিনি করছেন, শাহিন তিনিও করছেন। এই দুইজনে মিলে প্রচণ্ড রকমের পরিশ্রম করছেন। আমি আবারও তাদের দুজনের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা জানাই যে তারা প্রচণ্ড পরিশ্রম করছেন ব্যাকএন্ডের এই সমস্যাগুলোকে সমাধান করে দেওয়ার জন্য। তো ব্যাকএন্ডে একটা চমৎকার জায়গায় আসবে যেখানে আপনি খুব দ্রুত প্লেসমেন্ট দিতে পারবেন, খুব দ্রুত যে আপনার ট্রিটা দেখতে পারবেন, এবং আপনার যেই ব্যাকএন্ডের কার্যক্রম আছে সেই কার্যক্রমগুলো আপনারা চালিয়ে যেতে পারবেন। তাহলে আমাদের ওয়েবসাইট রেডি, আমাদের ব্যাকএন্ডে ইনশাল্লাহ আরও আগের চেয়ে অনেক বেশি কি হচ্ছে, শক্তিশালী হচ্ছে। আমাদের আরেকটা জায়গায় দুর্বলতা ছিল আমাদের আরএফ কার্ড, সেই আরএফ কার্ডের নতুন ডিজাইনে আরএফ কার্ড অলরেডি কি প্রিন্টিং শুরু হয়েছে নতুন ডিজাইনে, এবং এটাও ইতিমধ্যে আমরা ডেলিভারি দেওয়া শুরু করছি। আগামীকালে আমরা প্রথম লটে আমরা কিছু ডেলিভারি দিব, এবং আস্তে আস্তে আমাদের এই সমস্ত বিষয়গুলো আমাদের স্মুথ হয়ে যাবে। পণ্য তালিকায় ইতিমধ্যে এই করোনাকালীন সময়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন যমুনা ইলেকট্রনিক্স। আমরা চেষ্টা করব যে এই ঈদকে সামনে রেখে যমুনা ইলেকট্রনিক্সের কিছু প্রোডাক্ট সেল করে তাদেরকে আশ্বস্ত করা যে আমাদের সাথে তারা চুক্তি করে ভুল করেনি, আমাদের সাথে তারা আমাদের প্রতি আস্থা রেখে তারা ঠিক কাজটি করেছেন। আমাদের সাথে যুক্ত হয়েছে গ্লোবাল ব্র্যান্ড, যেখানে প্রায় 250টা মডেলের নাম করা 3টি কোম্পানির আমরা এটা কি বলে ল্যাপটপ দিতে পারছি। আমরা তার পাশাপাশি বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ দিতে পারবো। রিমেক্সের সাথে আমাদের চুক্তি হয়েছে, যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স অ্যাক্সেসরিজ আমরা দিতে পারবো। আমাদের সাথে চুক্তি হয়েছে ইউকে এশিয়া, যেখান থেকে আমরা ফক্স, অ্যালমন্ডিবে সহ বেশ কিছু ভালো চকলেট এবং বেশ কিছু নাম করা ওয়েফার আমরা দিতে পারবো। এবং আরও অনেকগুলো কোম্পানির সাথে আমাদের মোটামুটি আলোচনা হয়েছে, বিশেষ করে হুন্ডা মোটরসাইকেলের ক্ষেত্রে 2টি কোম্পানির সাথে, এলপি গ্যাসের ক্ষেত্রে 2টি কোম্পানির সাথে, এদিকে হুয়াউ, শাওমি, অপ্পো, এই 3টি মোবাইল কোম্পানির সাথেও আমাদের আলোচনা হয়েছে। সীমিত পরিসরে আমরা এখন তাদের মোবাইল ফোনগুলো দিতে পারছি। ঈদের পরে তাদের সাথে আমাদের পূর্ণাঙ্গ চুক্তিটা সম্পন্ন হবে, তখন আমরা আরও বৃহৎ পরিসরে আমরা সেই মোবাইল ফোনগুলোতে যেতে পারবো। এবং আরও অনেকগুলো জায়গায় আমাদের অনেকগুলো কোম্পানির সাথে আমাদের চুক্তি সংগঠিত হতে যাচ্ছে। ওয়াহিদ হোসেন, হ্যাঁ, রিমেক্সের অরিজিনাল বলতে একেবারে এটা গ্রান্টেড যে অরিজিনাল প্রোডাক্টগুলোই আপনারা ইনশাল্লাহ পাবেন আমার বাজার লিমিটেডে। তো সব কিছু মিলে আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে সার্ভিস সেক্টরে, আমরা প্রোডাক্ট সেক্টরে আমাদের সব কিছু মিলে আমাদের দারুণ কিছু ডেভেলপমেন্ট কিন্তু ইতিমধ্যে আমরা ডেভেলপ করেছি, যেটা আস্তে আস্তে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করব এবং আপনাদের সামনে উপস্থাপন করব। এখন সব কিছু মিলে যে জায়গাটা আসছে সেটা হচ্ছে যে ফাইনাল কনক্লুশন, জাস্ট 2 ঘন্টার মতো হয়ে গেল যেখানে আমি আপনাদের সাথে আলোচনা আছি। সেটা হচ্ছে যে আমি একটা চ্যালেঞ্জ নিতে চাই। আপনারা দেখেছেন, আপনারা অনেকেই ইতিমধ্যে জেনেছেন যারা এই মুহূর্তে আসছেন, সেটা হচ্ছে যে আমরা একটা চ্যালেঞ্জ দিতে চাই। নগদ আমাদের উপর আস্থা রেখেছে, আমাদেরকে তারা 1800 কোম্পানির মধ্যে একটা কোম্পানি বানিয়েছে।
1800 কোম্পানিকে তারা যেখানে ক্যাশব্যাক দিচ্ছে তাদের মধ্যে তারা আমার বাজার লিমিটেডকে দিচ্ছে। আমরা কি পারবো এই 1800 কোম্পানির মধ্যে আমার বাজার লিমিটেডকে নাম্বার 1 কোম্পানিতে রূপান্তর করতে? অবশ্যই এই চ্যালেঞ্জটা আমি এবং আমাকে যারা এই মুহূর্তে দেখছেন, আমরা সবাই এই চ্যালেঞ্জটা নিতে চাই। আমরা এই চ্যালেঞ্জটা নিতে চাই এবং আমরা নগদকে দেখিয়ে দিতে চাই যে বাংলাদেশের মধ্যে আগামী দিনে একটি কোম্পানি আসছে, যে কোম্পানিটি মানুষের সামগ্রিক চাহিদা পূরণ করার জন্য, হ্যাঁ, মানুষের পণ্যের চাহিদা, মানুষের সেবার চাহিদা, মানুষের কর্মসংস্থানের চাহিদা, এই চাহিদাগুলো পূরণ করার জন্য যে কোম্পানিটি সক্ষম, সেই কোম্পানিটি হচ্ছে কে? আমার বাজার লিমিটেড। হ্যাঁ, এই কথা সত্য যে আমার বাজার লিমিটেড এখনো যেভাবে কাজ করছে, বাংলাদেশে অনেকগুলো কোম্পানি আছে যে কোম্পানিগুলো ই কমার্স করছে, অনেকগুলো কোম্পানি আছে যারা গ্রুপ মার্কেটিং করছে। প্রত্যেকটি কোম্পানির দিকে তাকালে দেখা যায় সেখানে বিনিয়োগ বা দায়ের তৈরির একটা প্রবণতা আছে। আমার বাজার লিমিটেড একমাত্র কোম্পানি যেখানে আমরা দায় মুক্ত আয় করতে পারি। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের ক্ষেত্রে মার্কেট প্রাইজে, শোরুম প্রাইজে, ব্র্যান্ডেড প্রোডাক্ট আমরা শোরুম প্রাইজে আমরা ক্রয় করে আমরা সেখান থেকে আয় করার সুযোগ পাচ্ছি। তো সব কিছু মিলিয়ে আমরা যদি আমাদের এই কর্মকাণ্ডটাকে আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি, আমার বাজার লিমিটেডকে নিয়ে যদি একটু গভীরভাবে চিন্তা করি, তাহলে একটা জিনিস প্রতিষ্ঠিত হবেই, সেটা হচ্ছে যে আমার বাজার লিমিটেড আমার জন্য, আমাদের জন্য হালালভাবে দায়মুক্ত আয় করার জন্য একটা সঠিক প্ল্যাটফর্ম। যদি আমরা ভালো পণ্য চাই তাহলে আমার বাজার, আমরা যদি ভালো ব্যবসা চাই তাহলে আমার বাজার, আমরা যদি ভালো ইনকাম চাই তাহলে আমার বাজার, আমরা ভালো যা কিছু চাইবো ইনশাল্লাহ সব কিছু আমরা আমার বাজার লিমিটেডের মাধ্যমে পাবো। এবং আমি আপনাদেরকে বলছি, আমার বাজারের ম্যানেজমেন্ট টিমের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাতে চাই যে আপনাদেরকে সর্বোচ্চ সেবাটুকু দেওয়ার জন্য, সর্বোচ্চ সেবাটুকু দেওয়ার জন্য যেই জায়গায় আমাদের ঘাটতি আছে, আমরা প্রতিনিয়ত আমরা আমাদের পরিচালক পরিষদ আমরা নিজেরা বসি, আমাদের যে জায়গায় ঘাটতিগুলো আছে সেই ঘাটতিগুলো পূরণ করার জন্য কি করা দরকার, কোন ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, আমরা কিন্তু সেই পদক্ষেপগুলো নেওয়ার জন্য আমরা কিন্তু সেই পদক্ষেপগুলো নিচ্ছি এবং আমরা আরও দ্রুততার সাথে আপনাদেরকে সেবা দেওয়ার জন্য যা করণীয় সেটা করার জন্য আমরা দৃঢ়ভাবে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আছি। সো আমি পরিশেষে আপনাদেরকে বলতে চাই যে কথা দিয়ে হয়তো সময় মতো কাজটা করতে পারিনি, কিন্তু কথা রাখার চেষ্টা করছি। হ্যাঁ, এই ইতিপূর্বে হয়তো আমি বলেছি 11 তারিখে আসবে, 11 তারিখেরটা হয়তো 18 তারিখে এসেছে। আমি হয়তো বলেছি মার্চ মাসে আসবে, হয়তো সেই জিনিসটা মার্চ মাসে না এসে হয়তো এপ্রিল মাসে এসেছে বা মে মাসে এসেছে, কিন্তু জিনিসটা এসেছে। মেজবা অনেকে একজন জানতে চাচ্ছিলেন, নামটা অ্যাকচুয়ালি মিস করেছি, যে আমরা ড্রেস পাবো কিনা। হ্যাঁ, ড্রেস অ্যান্ড কসমেটিক্স আমি আপনাদেরকে জানাতে চাই যে ইনশাল্লাহ আমরা ড্রেস অ্যান্ড কসমেটিক্সও আমরা আমার বাজার লিমিটেডে পাবো এবং অনেকগুলো ব্র্যান্ডেড শপের সাথে আমাদের আলোচনা হয়েছে বা আলোচনা চলছে যে ঈদ উপলক্ষে হয়তো আমরা সেই জিনিসটা আমরা দিতে পারছি না ঈদের আগে, বাট ঈদের পরে আমাদের সাথে আরও কয়েকটি বড় বড় ফ্যাশন হাউজের সাথে আমাদের চুক্তি হতে যাচ্ছে, যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের ড্রেস আমরা দিতে পারবো এবং আমরা ভালো কোয়ালিটির কসমেটিক্সও আমরা ইনশাল্লাহ আমাদের পণ্য তালিকায় নিয়ে আসতে পারবো। তো যাক, কথা যতই বলি কথা শেষ হচ্ছে না, কথা শেষ হবে না, এটাই স্বাভাবিক। তার কারণ হচ্ছে অনেক কথা দীর্ঘদিন ট্রেনিং করাতে পারি না। বারবার অনেকে প্রশ্ন করছেন যে জেলাভিত্তিক ট্রেনিংগুলো কবে শুরু করা যায়। হ্যাঁ, এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিচ্ছি, আশা করছি যে আমরা আগামী মাসটা একটু দেখব, কারণ বাংলাদেশে সংক্রমণের হারটা কিন্তু এখন একটা অস্থিতিশীল জায়গায় আছে। আমরা সেই জায়গাটা একটু দেখার চেষ্টা করব। ইনশাল্লাহ আমরা আশা করছি যে আমরা জেলাভিত্তিক ট্রেনিংগুলো আমরা আবার চালু করব। আমাদের অনেকে জানতে চাচ্ছেন যে ALTA ট্যুর বা AB ট্যুরটা বা আদার্স ট্যুরগুলো আমরা কবে করব। তো আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কক্সবাজার ট্যুরে না যে আমরা সুন্দরবনে আমাদের ALTA ট্যুরটা আমরা সুন্দরবনে যাব, এই ধরনের একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং যেটা হয়তো অক্টোবর নভেম্বর থেকে আমরা আমাদের
সেই ট্যুরগুলো আমরা আবার কন্টিনিউ করব। পরিবেশ পরিস্থিতি যেভাবে যাচ্ছে সেটার সাথে সরকারি নির্দেশনাগুলোকে মেনেই কিন্তু আমাদেরকে আমাদের কাজগুলো কি করতে হবে। তো যাই হোক, যে জায়গাটা দিয়ে আমি আসলে শেষ করতে চাই, আলোচনা অনেকক্ষণ অনেক কথা হলো, অনেক কিছু হলো, সেটা হচ্ছে যে আমার বাজার লিমিটেড যা বলেছে তা করার চেষ্টা করছে এবং যা কিছু কিছু কাজ ইতিমধ্যে সম্পন্ন করতে সক্ষম হয়েছে, এবং আগামী দিনে যেটা এখনো আমাদের সম্পন্ন হয়নি, সেটা ইনশাল্লাহ আগামী দিনে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আমাদের সেই কাজগুলো আমরা সম্পন্ন করে ফেলবো। সবচেয়ে বড় চ্যালেঞ্জ সামনে হচ্ছে যে পরিবেশ পরিস্থিতিটা, এবং ইনশাল্লাহ ভেন্ডর অ্যাপস এবং আমাদের যেটাকে কি বলে আমার দোকান, যেটা আমাদের হচ্ছে এক্সপ্রেস শপের ডায়াগ্রামটা মোটামুটি ইন্টারনালি আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা জাস্ট সেটাকে এখন প্রোগ্রামিং করে আমাদের সাইটে আমাদের ব্যাক ইন্ডে আমরা নিয়ে আসছি। এক্সপ্রেস শপ এবং আমাদের ভেন্ডর অ্যাপস এবং আমাদের ই কমার্স অ্যাপস, এই তিনটি জিনিসের সফল বাস্তবায়নের মাধ্যমে ইনশাল্লাহ আমার বাজার লিমিটেড তার যেই কমিটমেন্ট আপনাদের কাছে। নুরুল আফসান নীরব বলছেন, স্যার শ্রীমঙ্গলের অনেক চা কোম্পানি কাজ করতে চায়, কোনো সমস্যা নাই, তাদেরকে আমাদের কাছে অফার লেটার পাঠাতে বলো, বা তুমি আমার কাছে তাদের ওয়েবসাইট নাম্বার দাও, আমরা তাদের কাছে অফার লেটার পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই প্রসঙ্গে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, ওরিয়ন গ্রুপও কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছে। ওরিয়ন গ্রুপের বেশ কিছু প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আমরা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবো। যাই হোক, তো যেটা হচ্ছে আর প্রোডাক্ট নিয়ে আমি আসলে খুব একটা মানে চিন্তিত না, কারণ প্রোডাক্টেরও একটা সুনামি ইনশাল্লাহ আমার বাজার লিমিটেডে মানে বয়ে যাবে। যে প্রোডাক্টগুলো হচ্ছে সবগুলো প্রোডাক্ট হচ্ছে ব্র্যান্ডেড প্রোডাক্ট, যে কোম্পানিগুলোর অস্তিত্ব দৃশ্যমান, যে কোম্পানিগুলোর নাম বাংলাদেশের মানুষ জানে, যে প্রোডাক্টগুলোর নাম বাংলাদেশের মানুষ জানে, যে প্রোডাক্টগুলো বাংলাদেশের মানুষ ব্যবহার করে, যে প্রোডাক্টগুলো ওপেন মার্কেটে বিক্রি হয়, যে প্রোডাক্টগুলো মানুষের প্রয়োজনে মানুষ ক্রয় করে, সেই প্রোডাক্টগুলোই কিন্তু আমরা মার্কেটিংয়ে নিয়ে আসবো। আমরা এমন কোনো প্রোডাক্ট মার্কেটিং করতে চাই না যে প্রোডাক্টগুলো সম্পর্কে মানুষ জানে না, যে প্রোডাক্টগুলোর কোম্পানি সম্পর্কে মানুষ জানে না, যে প্রোডাক্টগুলোর উপকারিতা সম্পর্কে মানুষ জানে না। আমরা অ্যাকচুয়ালি সেই প্রোডাক্টগুলো, হ্যাঁ, আমাদের টোটাল পণ্য তালিকার 10% প্রোডাক্ট সেই ধরনের প্রোডাক্ট থাকতে পারে, বাট মেজর প্রোডাক্টগুলো কিন্তু থাকবে আমাদের নোন, মানে মানুষের পরিচিত প্রোডাক্ট। তো সো আমি আপনাদেরকে বলতে চাই, পণ্য নিয়ে আপনাদের টেনশন নেই, ইনশাল্লাহ আমাদের পণ্য অনেক প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আমাদের জন্য সামনে আসছে। আমাদের ডেলিভারি সিস্টেমটাকে আমরা রিচ করেছি, আরও রিচ করার চেষ্টা করছি। ইনশাল্লাহ আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা প্রোডাক্টটা আপনাদের কাছে পৌঁছে দিব। আব্দুল্লাহ আল আমিন জানতে চাচ্ছেন, স্যার সিঙ্গারের ফ্রিজ শোরুম থেকে নিতে কত সময় লাগবে? ভাইয়া অ্যাকচুয়ালি এই জিনিসটা আমার পক্ষে বলা সম্ভব না। আপনারা যদি আমাদের কর্পোরেটের হটলাইন নাম্বারে কথা বলেন, সেখান থেকে আপনারা জানতে পারবেন। তবে আমি আপনাদেরকে বলছি, যত দ্রুত দেওয়া সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করব।